অমুক ভাই তুমুক ভাই, কিন্তু ওই যে রাস্তা ঠিক করার ভাই তো নাই। আসসালামু আলাইকুম। আজকে আমার এক প্রবাসী ভাই 1 কেজি ঘি অর্ডার করছে আমার কাছে। এই যে নিয়ে নিলাম। মাঠা অর্ডার করেছিল, তো আমি বলেছি যে মাঠার টাকা লাগবে না, যেহেতু আপনি আমাকে অনেক পজিটিভ কমেন্ট করে সাপোর্ট করেন, আপনার জন্য এটা ফ্রি। তো চলুন আজকে আমাদের ডেলিভারিটা আপনাদেরকে দেখাবো। আমাদের কাঠের পোল এক প্রকার সংসদ বলা যায়, গ্রামের সংসদ। এখানে সন্ধ্যা পরে এবং সকালে এক ধরনের আলোচনা হয়, কি হলো না হলো, মানে স্থানীয় পণ্ডিতরা এখানে আলোচনা করে। তো আমি এখানে খুব কম আসি, প্রয়োজন ছাড়া আসি না। তো এই হচ্ছে কাঠের পোল ব্রিজ। এখন তো আসলে কাঠ নেই, এখন সিমেন্টের ব্রিজ হয়ে গেছে। তো এই জায়গার নাম আসলে কাঠের পোল। তো আমরা যাব হচ্ছে কবির স্বর্ণামাদের বাড়ি, আমি দিয়ে আসবো। বল্লাভিটা স্কুল, আমাদের অত্র অঞ্চলের এই স্কুলটা অনেক পুরনো। আমি ওই স্কুলে লেখাপড়া করেছি। আর আমাদের এখানে হচ্ছে ঈদগাহ, এখানে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি। একটি গল্প মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম, যখন শিক্ষকরা বলতো যে না দেখে লেখো, আমি ভাবতাম কি চোখ বন্ধ করে আমাকে সিলেটে লিখতে বলতেছে। আমার কপালে হাত দিয়ে মানে চোখ বন্ধ করে লেখার চেষ্টা করতাম। আমি তো বিষয়টা ভাবি যে আমি এতটাই বোকা। আমি এখনো অনেক বোকা, কারণ গতানুগতিক যে মানুষ যে ধরনের চঞ্চল, আমি আসলে ওই ধরনের চঞ্চল হতে পারিনি। হয়তো কথা বলতে পারি। কত ভাই তো আছে, অমুক ভাই তুমুক ভাই, কিন্তু ওই যে রাস্তা ঠিক করার ভাই তো নাই। রাস্তা কি পরিমাণে অবস্থা, যে সামান্য একটু ভ্যান নিয়ে যাব। আমাদের তো আর প্রাইভেট কার বা বড় বড় জিনিসপত্র নাই। তো এখানেও আমাদের মানে কষ্ট পেতে হয়। আমাদের গ্রাম, এটা হচ্ছে পশ্চিম বনগ্রাম। এটা ডাসার উপজেলার ভিতরে পড়েছে, মাদারীপুর জেলা। তো রাস্তাটা খুব বাজে অবস্থা, দেখাইলাম। কাস্টমারের বাসার কাছাকাছি চলে আসছি, কিন্তু এখানে রাস্তা দেখছি একটু ভাঙ্গাচুরা। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। এই হচ্ছে ঘি আর মাঠা নিয়ে যাচ্ছি। তো এই যে অবস্থা দেখেন রাস্তার, মানে অমুক ভাই তুমুক ভাই, রাস্তার বেলা খবর নাই। চলে আসছি কাস্টমারের বাসায়। তো আর ভিডিও করা যাবে না, তো আজকের জন্য এখানে এসে ঘি অর্ডার করছিল ওই যে কবির স্বর্ণামাত।